তন্নি সরকারকে দিয়ে কিছু কথা বলাই তৈব। আমি একটু জানতে চাই তন্নি সরকার, আপনি গান গাইলেন পতিত পাবন নাম আপনার আশা। শিষ্য হইল চার প্রকার: আর্ত, অর্থাত্মিক, জিজ্ঞাসু, সার্থিক। চার প্রকার শিষ্য। এই চার প্রকার শিষ্যর ভিতরে আপনি যে আমারে জিগাইলেন, এইটা আপনার জায়গাটা হলো জিজ্ঞাসু, এটা আপনার বুঝে নিলাম। কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে, এই পৃথিবীতে যত ভক্ত আছে, যত শিষ্য আছে, তারা গুরুর কাছে যখন যায়, তখন এই দেহটা 18টা বস্তুতে তৈরি। দেহটা 18টা বস্তুতে। মায়ের 4 গোস্ত পোস্ত লৌহ পশম, বাবার 4 হাড় রগ মণি মগজ, আল্লাহর দেওয়া 10 শক্তি: দেখা শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, ধরা শক্তি, চলা শক্তি, বিবেক, বুদ্ধি, জ্ঞান। আপনি যখন একটা গুরুর কাছে, একটা মুর্শিদের দরবারে যাইতেছেন, তখন আল্লাহ ডাক দিয়ে কয়, এই তন্নি, আমার 10টা শক্তি দিয়ে যাও। গেল গা 10টা, আপনার রইল 8টা। আপনার মায় বলতেছে, তন্নি মা, আমার 4টা অংশ দিয়ে যাও। আপনার 4টা অংশ লয়ে গেল মায়, রইল আপনার 4টা। আপনার বাবা বলতেছে, তন্নি মা, অনেক কষ্ট হয়েছে তোরে মানুষ করতে, বাবা আমার 4টাও দিয়ে যা। বাবার 4টা দিয়ে দিলেন, আপনার কিছুই নাই। গুরুর দরবারে যাইবেন কি লইয়া? আপনার আছে কি জানি আপনি একটা গুরুর দরবারে যাবেন? যাবেন তো আপনি গুরুকে দিবেন কি? এই ছোট্ট করে একটি কথা আশা রেখে অনেক আলোচনা শুনলাম। ধন্যবাদ জানাই আমার দরদিকে। আমার কিছু জানার ছিল। অত্যন্ত চমৎকার ভাবে কিছু আলোচনা রেখেছেন আমার কথার উপর। পতিত পাবন নামটি তার, তাই শুনে বল হয় আমার। এই নামটি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের মাঝে ভেঙে বুঝিয়ে দিয়েছেন, তাই ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই এখানে আপনারা এত ধৈর্য সহকারে গান শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছেন যে তন্নি সরকার দাঁড়িয়ে আমাকে কথার ব্যবস্থা করে দিয়েছে, আমি যদি কিছু না বলি তাহলে হয় না। তাই একটি কথা জিজ্ঞাসা করে গেছেন, কি 18 চিজে মানুষ গঠিত, তার মধ্যে 4 আমার মায়ের, 4 বাবার, 10 আমার আল্লাহ। তাহলে আমার বাবার কাছে যদি আমি 4 দিয়ে দেই, মার কাছে 4 দিয়ে দেই, এবং আল্লাহ যদি আমার 10 নিয়ে নেয়, তাহলে আমার কি থাকে? আমি যে মুর্শিদের কাছে যাব, আমি কি নিয়ে মুর্শিদের কাছে যাব? আমার বলতে কি আছে? চমৎকার একটি প্রশ্ন করেছেন। একজন ভক্ত কেমন হওয়া উচিত সে নিয়ে আমার একটি গান থাকবে। প্রশ্ন যা করেছেন আমি গানের মধ্যে জবাব করার চেষ্টা করব। একজন ভক্তের হতে হবে চাতক পাখির ন্যায়। সাইজি চাতক পাখির নাম দিয়েছে সাধক পাখি। কেন? এই চাতক পাখি সব সময় পানির মধ্যে থাকে, তবু ওই পানি সে নিচের দিকে মাথা দিয়ে পান করে না, তাকিয়ে থাকে সব সময় আকাশের দিকে, কখন বৃষ্টি হবে, কখন বর্ষণ হবে, সেই পানি চাতক পাখি পান করবে। তাই এই ধৈর্যশীল পাখিকে সাধক পাখি বলা হয়, কেননা সে সাধনা করে ওই পানিটা পান করে। আমার একটি গান থাকবে, চমৎকার একটি গান শুনেছি, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। তো গানটা করি, গানের মধ্যে কিছু আলোচনা থাকবে।
আমি কি হালে যে আছি দয়া, দয়াল সকলই তো জানা, আমি তোর বিনা মূল্যের কি না। আমি কাঙাল বাঁচি না, আমি তোর বিনা মূল্যে কি না। কি হালে যে আছি আমি, কি হালে যে আছি আমি, সকলই তোর জানা দয়ামু, সকলই তোর জানা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। চাতকিনী অভাগিনী দয়াল মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না, আমি অন্য জল চাহি না। দয়াল চাতকিনী অভাগিনী দয়াল মেঘ বরিশন করো তুমি, অন্য জল চাহি না, আমি অন্য জল চাহি না। তুমি
একে তো দিন ভিখারি দয়াল হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না আমার উপায় কি বলো না একে তো দিন ভিখারি দয়াল হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না আমার উপায় কি বলো না তুমি নিজে গুণে একবার এসে তুমি নিজ গুণে একবার এসে আমায় টেনে নাও না দয়াল আমায় টেনে নাও না বিনা মূল্যের কিনা অন্তর বিনা মূল্যের কিনা একে তো দিন ভিখারি হাতে নাই মোর টাকা করি উপায় কি বলো না যখন মুর্শিদের কাছে যাব হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব আমার আল্লাহ তার কোরআনে ঘোষণা দিয়েছেন হে বান্দাগণ মুসলমান না হয়ে কেউ তোমরা কবরে আসিও না কেন বলেছেন এই মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী অর্থাৎ যে আত্মসমর্পণ করে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কভু মুসলমান দাবি করা যায় না আমার দাদা ছিল মুসলমান আমার বাবা মুসলমান সুতরাং আমিও মুসলমান এটা কখনোই হতে পারে না যদি হইতো তাহলে অবশ্যই আমার আল্লাহ কোরআনে এই কথাটা বলতো না যে মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না কোন মুসলমানের কথা বলেছেন ওই আত্মসমর্পণকারীর কথা বলেছেন অর্থাৎ একজন কামেল পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যমে মুসলমান হওয়ার কথা বলেছেন তো আমার কাছে যে প্রশ্ন এই দেহ থেকে আমি আমার গুরুকে কিছু দিব না একজন ভক্তের আকুতি মিনতি মনের বাসনা ছাড়া আর কিছু থাকতে পারে না একজন ভক্ত সব সময় তার মুর্শিদের পায়রুবি করতে চায় তার আকুতি মিনতি মুর্শিদ কখন কি বলে সেই চাতক পাখির মতো তাকিয়ে থাকে আমার নবীজি যখন মেরাজে যায় আমার আল্লাহ বলেছিল হে দোস্ত তুমি মেরাজে এসেছো তুমি কি নিয়ে এসেছো তখন আমার নবীজি বলেছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু অর্থাৎ কি আমার মন বাসনা একজন ভক্ত তার গুরুর কাছে এই আকুতি মিনতি ছাড়া কিছুই নিয়ে যেতে পারে না একটি গান শুনলাম আমরা মুর্শিদের কাছে কেন যাই কেন বায়াত গ্রহণ করি নিজকে নিজে চেনার জন্য নিজেকে যে নিজে চিনতে পারে তার আল্লাহ চিনার বাকি থাকে না নিজকে জানার জন্য ওই মুর্শিদের কাছে যাওয়া এই মনের মধ্যে আমাদের এই মনটা তো বাধ্য নয় এই মনটাকে বাঁধার জন্য একজন কামেল গুরুর প্রয়োজন এই জন্য আমরা কি মুর্শিদের কাছে যাই
আমি গানে শুনেছি, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলা মন। প্রেম সুধা, প্রেম, এর মধ্যে আরেকটা কথা শুনেছি প্রীতি। কোন প্রেম করলে মুক্ত মানুষ হওয়া যায়, সেই প্রেমটা কি আমরা করতে চাই না? সেই প্রেমটা করলে আমরা মুক্ত মানুষ হতে পারবো। দরদের কাছে জানার বাসনা থাকবে কোন সেই প্রেম, যে প্রেম করলে আমি একজন মুক্ত মানুষ হতে পারবো। এবং প্রীতির কথা শুনেছি, প্রীতি গঠিত হয় তিনটি অক্ষরে, প্রীতি। এই তিনটি হরফের অর্থ কি কি দাঁড়ায় এই অর্থ অনুসারে এতটুকু জানার থাকবে। এটা আমার গান থেকে, আমি গান শুনেছি, সেই গান থেকে এই কথাগুলো আমি শুনেছি, তাই কিছু জায়গায় আমি বুঝতে পারি না, আমার দরদে যেন বুঝিয়ে দেয় এই বিষয়গুলো। দয়াল আমি তো চরণ দাসী, দয়াল ঘুরি কত দেশে বিদেশে, উপায় কি বলো না আমার, উপায় কি বলো না। আমি তো চরণ দাসী, দয়াল ঘুরি কত দেশে বিদেশে, উপায় কি বলো না আবার, উপায় কি বলো না। তোমার আবু রাখলে দূরে, তোমার আবুলে রাখলে দূরে, শেষ দিনে ভুইল না দয়া, শেষ দিনে ভুইল না। বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। কি হালে যে আছি আমি দয়াল, কি হালে যে আছি আমি, সকলই তোর জানা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের পুরাইতে হয়, তারপরে হয় একটা খাঁটি স্বর্ণ। তাইলে ওকেও আমার মাধ্যমে একটু জ্বালায় পুরাইয়া ওর একটা অবস্থান হয়ে যাইতো। তারপরে ওর ভিতরের যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আমাকে কিছু জিজ্ঞেস করে হয়তো ওর ভিতরের একটু ফাপড়টাও একটু হালকা হয়ে যেত। সেই জায়গাটা আপনারা দিলেন না, যাই হোক দিলেন না। তারপরেও তন্নি সরকার চালাক একবারে কম না, এটা আমি বসে বসে বুঝলাম। সে কিন্তু শুয়ের জায়গা দিয়ে কুড়াল ঠিকই দিছে, মানে প্রশ্ন করে নাই, কিন্তু ছোট্ট কইরা একবারে ছোট্ট কইরা জিজ্ঞেস করতে, কিন্তু ছোট্টর ভিতরে যে বিশাল বড় মোটকি, এইটা আমি তার প্রশ্নে বুঝে গেলাম। প্রশ্ন করেছে আমার কাছে, পতিত পাবন নাম যে তার, এই পতিত পাবন এই শব্দটা কি, এটার শাব্দিক অর্থ কি বোঝায়, এটার বিশ্লেষণটা কি? দেখেন, পতিত পাবন এটার শাব্দিক বাংলা আবিধানিক অর্থ দাঁড়াইছে হইল ত্রাণকর্তা। কার ত্রাণকর্তা? পাপীদের ত্রাণকর্তা। গুরু যাবে ভক্তের বাড়িতে, নবী যখন মেরাজে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, সবাই আজকে সপ্ত আসমান জুড়ে ফুলে ফলে সাজিয়ে দাও।
জিবরাইল গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত ফুলে ফলে সাজাবো, কে আসবে? বলে, আমি যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কোনো কিছুই সৃজন করতাম না। সে আমার হাবিব, আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় বন্ধু। এই জন্য 1,24,000 নবী পয়গম্বর, যত নবী পয়গম্বর আছে সবাইকেই তুমি বলে সম্বোধন করেছে। একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আপনি বলে সম্বোধন করেছে। নবীকে কখনো আমার আল্লাহ তুমি বলে নাই, সব সময় আপনি বলেছে। আমার নবীও আমার আল্লাহকে আপনি বলে সম্বোধন করেছে। এই যে দুজনের ভিতরে মিলন সাজানো, ঠিক তেমনি ভাবে সাইজি লালন ফকিরের এই গানটা দিয়ে তারই বহিঃপ্রকাশ বুঝিয়েছে। অর্থাৎ আমি গুরুর চরণ আমি পাবো কিনা, আমি সেই নিদানকালে পাবো কিনা। দেখো, তুমি সব কিছু পাবে, তোমার সময় থাকতে সব কিছু করতে হবে। সময় গেলে শেষ সাধন হবে না। ময়মনসিংহের সাধক জালালউদ্দিন খাঁ তার একটি বাণীর ভিতরে কি বলেছে, এই বাণীটা শুনলেই তুমি বুঝতে পারবে। ধরো, আরে দিন গেলে আর দিন পাবি না রে, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটা যদি যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। ও বাউলার পীরেতে নাই পাঞ্জিপুতি, নাই পুরীতের বেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান, পীরিতে নাই পাঞ্জিপুতি, নাই পীরিতের বেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান, যার যে ভাবে মন মজেছে, যার যে ভাবে, যার যে ভাবে মন মজেছে, ওই ভাবে তার যাই জীবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটা যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। আরে এই ভাব সংসারের মাঝে নাও বাইয়া যায় সব জনা, আহা, এপার হতেই ওই পার গেলি, আরে বাজান কেউ রে কেউ আর চিনে না, এ ভাব সংসারের মাঝে নাও বাইয়া যায় সব জনা। এপার হতেই ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না বাজান, লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে লাখে ঘূর্ণি পাকে ডুবে সে তাই হয় মরণ থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন। মাওলার পীরিতে হয় জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া,
পিড়িতে হয় জঙ্গলবাসী মনির শিয়াউলিয়া। সারা জীবন কাটাই তারা গাছতলাতে বসিয়া বাজান। পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, তাই কাঁদে জালালের মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কর রে পাগল মন। আরে দিন গেলে আর দিন পাবি না। আসতে বাবা, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। এই তোমার দিনটা এভাবে যাবে না। আজকে থেকে 30 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে আমি রজ্জবদন কেমন ছিলাম? এখানে যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, একবার একটু হিসাব করেন আজকের থেকে 35-30 বছর আগে কেমন ছিলেন আপনি। এখন যারা যুবক আছে এই জায়গাটা তাদের থাকবে না। একটা সময় তাদের মাথার চুল পাকবে, চোখের জ্যোতি কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে। বাড়িতে অনেকে যারা বিয়ে শাদী করে নাই, মা বাবার কাছে বলে আসছে গান শুনে আসি, কিছু বলে নাই, বাবা সুন্দরভাবে যেও রাস্তাঘাট দেখে আবার চলে এসো। কিন্তু যখনই বিয়ে করে ফেলবে তখন মা বাবার চাইতে বেশি অধিকার চলে যায় বউর উপরে। কারণ আমরা হইল বউ আর স্ত্রী, এই দুইটা হইল এই মানব দেহের নষ্টের ক্ষতি করার মিস্ত্রি। মায়েরা আছে আবার কষ্ট পায় না। তবে সহধর্মিণী হইতে হবে। যদি সহধর্মিণী হওয়া যায় তাহলে এই দেহেও উন্নতি হয়, এই আখেরাত উন্নতি হয়, এই দুনিয়াটাও তার উন্নতি হয়। বাবা কয়জনে হতে পারবে সেই সহধর্মিণী? সহধর্মিণী হওয়া কি এত সহজ কথা যদি না করে কাদির গনি? সহধর্মিণী ছিল আমার দয়াল নবীর মা খাদিজা তার নাম। 2012 সালে উমরা করতে গিয়েছিলাম মক্কাতে, শোনেন তার বিধান। মক্কাতে গিয়ে হেরা গুহায় উঠলাম। যারা মক্কায় গেছে হজ করতে বা সৌদি আরবে চাকরি করে তাদের জিজ্ঞেস করবেন, হেরা গুহায় জেনতেন মানুষের ওঠা কোনো সহজ ব্যাপার না। আমি 7 বার না 8 বার যেন বিশ্রাম নিয়ে তারপরে উঠছি। তারপরে পাহাড়ের একবারে চূড়ায় না, পাহাড়ের একেবারে চূড়ার থেকে একেবারে কিনারে এক সাইডে নবীজির সেই গুহাটা, যেই গুহার ভিতরে একাধারে নবী 13 থেকে 15 বছর সাধনায় রত ছিলেন। আর এই 13 থেকে 15 বছর পর্যন্ত আমার দয়াল নবীর যিনি প্রথমা সহধর্মিণী নাম হইল তার খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা তিনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় 2 বেলা খাবার নিয়ে এই পাহাড়ে উঠতো আর নামতো। ওইখানে উঠা 2 চোখের পানি অঝরে আমার পড়ে যাচ্ছে মা খাদিজার কথা মনে করে। খাদিজা একদিন নবীর সামনে বসে নবী বলে, খাদিজা তুমি আমার ইসলাম ধর্ম প্রচার করতে যেই সহযোগিতা করছো এই জন্য হয়েছে তুমি সহধর্মিণী। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। খাদিজাতুল কুবরা বলে, নবী আমি কোনো কিছুই চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, কোনো কিছুই তো চাই না। একটা জিনিস চাইব নবী আপনারে জানাই। নবী বলে, কি জিনিস চাও? বলে, এত বড় না, আমি মরে যাওয়ার পরে, আমি মরার পরে
কাফনের কাপড়টা না পরাইয়া আপনার গায়ের জুব্বা দিয়াই আমায় কাফনের কাপড় দিবেন গো বানাইয়া। বলে আর কিছু? বলে নবী আমাকে ওই কবরের